بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة. وقال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، أو كما قال عليه الصلاة والسلام। আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله 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 محمد رسول الله. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসাই মহান আল্লাহ তাআলা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
গৌরীপুর পশ্চিমপাড়া নদীর পার আর নূর জামে মসজিদ এর মুসল্লিদের উদ্যোগে ওয়াজ মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ করে এই দুনিয়াতে পাঠাইছেন। মানুষ করে দুনিয়াতে পাঠাইয়া আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটা চিন্তা দান করেছেন। চিন্তাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকেই দান করেছেন, অন্য কোনো মাখলুককে এই চিন্তা দান করেন নাই। অর্থাৎ দুনিয়ার মাঝে আল্লাহ অনেক অনেক মাখলুকাত আছে, কিন্তু আল্লাহ পাক অন্য কোনো মাখলুকাতকে এই চিন্তা দেয় নাই যেই চিন্তাটা আল্লাহ পাক মানুষকে দিয়েছে। এজন্য মানুষকে নামাজ পড়তে হয়, মানুষকে রোজা রাখতে হয়, মানুষকে হারাম থেকে বেঁচে হালাল পথে চলতে হয়। শুধু এই চিন্তাটা দেওয়ার কারণেই কুকুরের নামাজও নাই, কুকুরের রোজাও নাই, কুকুরের গোসলও নাই, কুকুরের ওযুও নাই, কুকুরের পাক পবিত্রতাও নাই, অর্থাৎ কুকুরের ওই চিন্তাও নাই। এখন আমাদের সমাজে এমন কিছু মানুষও আছে এই চিন্তাটাও তার নাই। অন্যান্য মাখলুকাত যেরকম চিন্তা মুক্ত ভাবে জীবন যাপন করতেছে, সে মানুষ হইয়া অন্য মাখলুকাতের মতো সেও নিজের জীবন যাপন করতেছে, অর্থাৎ তার কোনো কি নাই, চিন্তা নাই। এজন্য আল্লাহ পাক আমাকে আপনাকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক আমাকে আপনাকে ডাক দিয়া বলেন, ও ইমানদার বান্দা বান্দি, তোমাকে আমি আল্লাহ পাক দুনিয়ার মাঝে মানুষ বানাইয়া পাঠাইছি। আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোমাকে কুকুর বানাইয়া দুনিয়াতে পাঠাইতে পারতাম। আমি আল্লাহ পাক যদি ইচ্ছা করতাম তোমাকে মানুষ না বানাইয়া অন্য কোন মাখলুক বানাইয়া দুনিয়াতে পাঠাইতে পারতাম, কিন্তু বান্দা আমি আল্লাহ তোমাকে মায়া কইরা মহব্বত কইরা মানুষ বানাইয়া দুনিয়াতে পাঠাইছি। ও বান্দা, তোমার অনেক দাম আমি আল্লাহর কাছে। তুমি হইলা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সৃষ্টি। তুমি অন্যান্য মাখলুকাতের মতো চললে হবে না, তোমার চলা কুকুরের মতো হইলে হবে না, তোমার চলা হাইওয়ান জানোয়ারের মতো চললে হবে না। তুমি আশরাফুল মাখলুকাত, মাখলুকাতের মাঝে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি তুমি। এজন্য তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা পেরেশানি, একটা চিন্তা দিয়েছি। কি চিন্তা? তু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও বান্দা বান্দি, তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবা। ও বান্দা, তোমার মনের মাঝে এই চিন্তা থাকতে হবে, আমাকে জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা করতে হবে। এখন যদি বান্দা তুমি নিজে চিন্তা না করো, অর্থাৎ কুকুরেরও চিন্তা নাই জাহান্নাম থেকে বাঁচার, হাইওয়ান জানোয়ারের চিন্তা নাই জাহান্নাম থেকে বাঁচার,
আমি মানুষ হইয়াও যদি আমার এই চিন্তা না থাকে জাহান্নাম থেকে বাঁচার, ও বাবা, আমার মাঝে আর হাইওয়ান জানোয়ারের মাঝে কোনো পার্থক্য নাই। কথা ঠিক কিনা? আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা চিন্তা দিয়ে পাঠাইছেন। কেন? কারণ আমি আপনি আশরাফুল মাখলুকাত, সবচেয়ে সৃষ্টির মাঝে সবচেয়ে শ্রেষ্ঠতম সৃষ্টি আমি মানুষ। এজন্য আমাকে বেহুশ হইলে হবে না, আমাকে চিন্তা ছাড়া এই দুনিয়াতে চললে হবে না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এজন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة। ও বাবা, আল্লাহ পাক আমাকে আপনাকে ডাক দিয়া বলেন, ও ইমানদার বান্দা বান্দি, তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি বাইচা গেছো, এখন তোমার অধীনে যারা আছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। ও বাবা, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচার উপযুক্ত হয়ে গেছো, এখন তোমার দায়িত্ব তোমার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। তোমার সন্তানের পাশাপাশি তোমার স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। তোমার অধীনে যারা আছে সবাইকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। ও বাবা, তুমি বাড়ির কর্তা, তোমার অধীনে বাড়িতে যত মানুষ আছে তাদের দায়িত্ব তোমার। তুমি গ্রামের মেম্বার, তোমার দায়িত্ব পুরো ওয়ার্ডের মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর। তুমি চেয়ারম্যান, তোমার ইউনিয়নের দায়িত্ব জাহান্নামের আগুন থেকে তোমার ইউনিয়নবাসীকে বাঁচানো। তুমি এমপি, তোমার থানা জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব তোমার। ও বাবা, এরকম দায়িত্ব দিয়া আল্লাহ পাক আমাকে আপনাকে একটা টেনশন দিয়া দিছে। টেনশন মুক্ত কোন মুমিন হতে পারে না। কথা ঠিক কিনা? একটা মুমিন টেনশন মুক্ত হইয়া দুনিয়ার জমিনে হাসির জীবন, রং তামাশার জীবন নিয়া দুনিয়ার বুকে দুনিয়াদারি করবে, এটা হতে পারে না। কোন মুমিন এরকম ভাবে চলতে পারে না। কারণ তার উপরে কিসের চিন্তা আছে? জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইবার চিন্তা আছে। কথা বলেন ঠিক কিনা? যার মাঝে জাহান্নাম থেকে বাঁচাইবার চিন্তা নাই, তার মাঝে কোনো টেনশনও। এই জাহান্নামের আগুন বাবা খুব ভয়ঙ্কর। আল্লাহ পাক বলেন, কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা। আল্লাহ পাক জাহান্নামের ভিতরে একটা আযাব রাখছে, সেই আযাবের মাঝে অন্যতম আযাব হলো আগুন। আমরা তো দুনিয়ার আগুন দিয়ে বাবা অনেক ফায়দা নেই, অনেক উপকৃত হই। কথা বলেন ঠিক কিনা? যেমন আজকে এই ওয়াজ মাহফিলে কিছু তাবারকের ব্যবস্থা হবে, ঠিক না? হ্যাঁ, এই যে তাবারকটা রেডি করবে সেটার জন্যও কিন্তু প্রয়োজন হয়েছে আগুন। কথা বলেন, আগুন ছাড়া কি পাক হবে? এই যে আমরা পাক করতেছি, ভাত রান্না করতেছি, তরকারি পাকাইতেছি, পানি গরম করতেছি, সবকিছুর পিছনে কিন্তু প্রয়োজন হয় কিসের? আগুনের। আমরা আগুন থেকে দুনিয়াতে উপকৃত হই, আগুন থেকে আমরা ফায়দা নিই। আবার মাঝে মধ্যে দেখা যায় শীতের তীব্রতা যখন বেড়ে যায়, তখন মানুষ কিছু খের জমা করে, কিছু পাতা জমা করে, কিছু লাকড়ি জমা করে আগুন করে। সেই আগুনের চারপাশে মানুষ বৈশা বৈশা আগুনের তাপ নিতে থাকে। কেন? যেন শীত থেকে সে বাঁচতে পারে। কথা ঠিক কিনা? তাহলে আগুন থেকে আমরা দুনিয়ার বুকে ফায়দা নিতেছি, উপকার নিতেছি। এমনকি আবার মাঝে মধ্যে দেখা যায়
যে সমস্ত ভাইরা, যে সমস্ত বাবারা বিড়ি খায়, সিগারেট খায়, সেটা ধরাইতে গেলেও কিন্তু আগুনের প্রয়োজন হয়। কথা বলেন ঠিক কিনা? আগুন ছাড়া সিগারেট পর্যন্ত ধরানো যায় না। ও বাবা, একটু চিন্তা করলে না, এই আগুন দিয়া তো তোমাকে জাহান্নামে পোড়াইবে। وقودها الناس والحجارة। দুনিয়াতে আমরা আগুন জ্বালাই সবচাইতে পাতলা যে লাকড়ি, সেটা দিয়া। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আমরা আগুন ধরাই খ্যার দিয়া অথবা শুকনো পাতা দিয়া। আল্লাহ পাক জাহান্নামের আগুনটাকে ধরাইবেন মানুষ এবং পাথর দিয়া। এজন্য আল্লাহ পাক বলেন, ফালইয়াদহাকু কলিলান ওয়ালইয়াবকু কাসীরা। ও বান্দা, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তুমি কম কম হাসো, আর আমি রব্বে কারীমের দরবারে তুমি বেশি বেশি করে কাঁদো। আজকে এই জাহান্নামের ভয়ে আমার আপনার চোখ দিয়া পানি তো আসেই না, বরং পানি আসার, কান্না আসার ভাঙা পর্যন্ত আমরা ধরতে পারি না। কেন? গুনাহ করতে 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 এই কলবটাকে এমন শক্ত বানায় ফেলাইছি, এমন ভাবে দুনিয়ার আসক্ত হয়ে গেছি, জাহান্নামের কথা আমার স্মরণই হয় না যে আমাকে আল্লাহ পাক একটা টেনশন দিয়ে দিছে এই জাহান্নাম থেকে বাঁচতে হবে। এজন্য বাবা আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। ও মুমিন বান্দা বান্দি, তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কারণ এই আগুনটা আমি আল্লাহ পাক মানুষ এবং পাথর দিয়া ধরাইব। ও বান্দা, যদি আমলের কারণে যদি আমি আল্লাহ তোমার উপর অসন্তুষ্টি হয়ে যাই, রাজি না হই, তাহলে কিন্তু তুমি জাহান্নামের লাকড়ি হয়ে যাইবা। ও বান্দা, দুনিয়ার আগুনটা তুমি উপকার করো, দুনিয়ার আগুন থেকে তুমি উপকার গ্রহণ করো, দুনিয়ার আগুন দিয়া তুমি ভাত পাকাও, দুনিয়ার আগুন দিয়া তুমি শীতকালীন সেই শীত থেকে বাঁচার জন্য আগুন তাপাও। ও বান্দা, জাহান্নামের আগুন খুব ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। আল্লাহ পাক আল্লাহর নবীকে বলেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। ও হাবিব আমার, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, জাহান্নামের আগুন আশাদ্দু হাররা, খুব কঠিন থেকে কঠিন গরম। দুনিয়ার আগুনেই তো বাবা আমরা সহ্য করতে পারি না। যদি অসতর্কভাবে দুনিয়ার আগুন আমার ঘরে লেগে যায় অথবা আমার শরীরে লেগে যায়, তাহলে এই আগুন আমার ঘর বাড়ি যা কিছু আছে সব একেবারে ছাই করে ফেলে। তাই তো আল্লাহর দরবারে আল্লাহর ওলিগণকে দিয়েছেন আর বলেছেন, জাহান্নামে আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। জাহান্নামে আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া
আখেরে কাঁদাইও না। এজন্য আমি সকল মুসলমান ভাই বোনদেরকে বলবো, ও বাবা, জাহান্নামের আগুন নিভাইতে হলে আমার আপনার চোখের পানির প্রয়োজন। এই চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিভানো যাবে না। যেদিন হাসরের ময়দানটা কায়েম হয়ে যাবে, সকল মানুষগুলা হাসরের ময়দানে উঠে যাবে। জাহান্নামটাকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ৭০,০০০ ফেরেশতা এই জাহান্নামটাকে ৭০,০০০ শিকল দিয়া বেঁধে রাখবে, কিন্তু এই জাহান্নামটাকে আটকায়া রাখতে পারবে না। জাহান্নামটা ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ করবে আর বলবে, আল্লাহ, আমাকে তৈরি করার পর আমাকে কোনো খাবার দাও নাই গো আল্লাহ। জাহান্নামী গুলা কই? জাহান্নামী গুলা তাড়াতাড়ি আমি জাহান্নামের পেটে দাও। আল্লাহ বলবে, ও জাহান্নাম, একটু অপেক্ষা কর, একটু অপেক্ষা কর, আমি একটু আমার বান্দাদের হিসাব নিয়ে নেই। ও বাবা, জাহান্নামটা শুধু আগাইতেই থাকবে, আগাইতেই থাকবে। এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে, ওই হাসরের ময়দানের জমিনটা হয়ে যাবে তামা। সূর্যটা চলে আসবে মাথার আঘাত উপরে, আরেক দিকটা জাহান্নামের হাউ হাউ আওয়াজ। এরকম ভয়ঙ্কর অবস্থা দেখে সকল নবীরা পর্যন্ত পেরেশান হয়ে যাবে, উম্মতরা পেরেশান হয়ে যাবে। প্রত্যেক নবীরা, উম্মতরা প্রত্যেক নবীদের কাছে যাবে। আদম নবীর উম্মতরা আদম নবীর কাছে যাবে, বলবে, ও আদম নবী, আপনি দুনিয়ার প্রথম মানুষ এবং প্রথম নবী, আপনি এই দুনিয়ায় সর্বপ্রথম ভ্রমণ করেছিলেন গো আদম নবী। আজকে আল্লাহ পাক যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি সাজাইছে, আপনি একটু আল্লাহকে সুপারিশ করেন আমাদেরকে যেন বাঁচায়। আদম নবী বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, আমি আজকে আল্লাহর সাথে কথা বলার সাহস রাখি না, যাও তোমরা অন্য নবীর কাছে যাও। ও বাবা, অন্য নবীর কাছে আসবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে। উম্মতগণ বলবে, ইয়া ইব্রাহিম, আপনি তো দুনিয়ায় ছিলেন খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু ছিলেন, আপনার বেলায় তো আগুন আল্লাহর হুকুমে পানি হয়ে গেছে। উলনারু জাহান্নাম আশাদ্দু হাররা। ওগো ইব্রাহিম নবী, ওই যে জাহান্নামের আগুন খুব আযাব, খুব কঠিন গরম। ওগো ইব্রাহিম নবী, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন যেন আজকে আমাদের এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে হেফাজত করে। ইব্রাহিম নবীও বলবেন, আমার সাহস নাই আল্লাহর সাথে কথা বলার। হযরত মূসা আলাইহিস সালামের কাছে আসবে, ওগো পয়গম্বর হযরত মূসা, আপনি তো দুনিয়াতে ছিলেন কালিমুল্লাহ, আল্লাহ এক কথা আপনাকে জিজ্ঞাসা করলে আপনি বাড়িয়ে বাড়িয়ে কথা বলতেন। ওগো পয়গম্বর মূসা,
আজকে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আপনি একটু আল্লাহর সাথে কথা বলেন, যেন আল্লাহ পাক আমাদেরকে একটু রক্ষা করে। হযরত মুসা আলাইহিস সালাম বলবেন, আজকে আমি মুসার সাহস নেই আল্লাহর সাথে কথা বলার। যাও তোমরা অন্য নবীর কাছে যাও। সকল নবী একই কথা বলবেন। সর্বশেষ নবী আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে ওই হাসরের জমিনে সেজদায় পড়ে যাবে। সেজদাতে গিয়া বলবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ পাক বলবে, হাবিব আমার, আপনি আপনার মাথা উঠান, আমি আল্লাহর কাছে আপনি বলেন কি বলতে চান। আপনার আমার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ওগো আমার আল্লাহ, দেখো তোমার জাহান্নামটা কি ভয়ঙ্কর। সূর্যটা আমার উম্মতের আধার উপরে চলে আসছে গো আল্লাহ, জমিনটাও তামাম, আমার উম্মতরা ছুটাছুটি করতেছে, এক এক সময় এক এক নবীর কাছে যাচ্ছে। ওগো আল্লাহ, এই জাহান্নাম থেকে তুমি আমার উম্মতদেরকে বাঁচাও। আল্লাহর নবী যখন সুপারিশ করবেন, আল্লাহ কবুল করবেন। আল্লাহর পক্ষ থেকে কিছু পানি দেওয়া হবে, বলবে, ও রাসূল, এই পানিগুলা জাহান্নামের দিকে মেরে দেন। আল্লাহর পক্ষ থেকে পানি পেয়ে আল্লাহর রাসূল জাহান্নামের দিকে মারতে দেরি আর জাহান্নামটা পিছনে যাইতে দেরি না। এই দৃশ্য দেখে সমস্ত নবী রাসূলগণ আল্লাহকে প্রশ্ন করবে, ওগো আল্লাহ, যেই জাহান্নামটাকে ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ শিকল দিয়াও বেঁধে রাখতে পারল না, আমরাও ভয়ে আতঙ্ক সকল উম্মতরা পর্যন্ত আতঙ্ক ছুটাছুটি। ওগো আল্লাহ, আপনার পেয়ারা হাবিবকে এটা এমন কি পাওয়ার পাল্লা পানি দিলেন, যেই পানি মারার কারণেই জাহান্নামটা পিছনে চলে যাইতেছে। এটা কি জমজমের পানি না কাউসারের পানি? ও মুসলমান ভাইরা, আমার আল্লাহ সেই উত্তরে বলবে, ওগো আমার পয়গম্বররা, এটা জমজমের পানি না, এটা কাউসারের পানিও না, এটা হলো এমন পাওয়ারওয়ালা পানি যেই সমস্ত বান্দারা দুনিয়ার মাঝে বসে বসে, ওয়াজ মাহফিলে বসে বসে, মসজিদে বসে বসে তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত ধরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলেছে, আল্লাহ, জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে বাঁচাও। ও আল্লাহ, কবরের আযাব থেকে বাঁচাও। ও আল্লাহ, মৃত্যুর যন্ত্রণা থেকে তুমি আমাকে বাঁচাও। এরকম বলে বলে যে
সমস্ত বান্দা বান্দিগণ আমি রব্বে কারীমের দরবারে চোখের পানি ফেলাইছে, আমি আল্লাহ ওই বান্দা বান্দির চোখের পানি জমিনে পড়তে দেই নাই, আমি আল্লাহ ওই পানিগুলা সংরক্ষণ করে রাখছি রে পয়গম্বররা। আজকেই সেই পানিগুলা দিয়েছি, এই পানির পাড়েই সেই জাহান্নাম দূরে চলে গেছে। সুবহানাল্লাহ। এই হলো ভাই চোখের পানির পাওয়া। হাদিসে পাকের মাঝে আরো পাওয়া যায়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মুমিন ফুলসিরাত পার হতে যাবে তখন এই জাহান্নাম বলবে, ও মুমিন বান্দা তুমি একটু তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তোমার ঈমানের কারণে, তোমার ঈমানের নূরের কারণে আমি জাহান্নামের আগুন কেমন জানি পোতায়া যাইতেছি, কেমন জানি দুর্বল হয়ে যাইতেছি। সুবহান। এই হলো ভাই জাহান্নাম, জাহান্নামের আগুন থেকে মুক্তির উপায়। তাহলে এই জাহান্নাম থেকে বাঁচার উপায় কি পাইলাম? বেশি বেশি করে আল্লাহর কাছে কি করতে হবে? কাঁদতে হবে, চোখের পানি ফেলাইতে হবে। এজন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। ও বাবা, জাহান্নামটা এমন ভয়ঙ্কর, এমন ভয়ঙ্কর, যদি আমলের কারণে জাহান্নামের ভিতরে আমরা ঢুকাই যাই, ও বাবা জাহান্নামের মাঝে এমন ফেরেশতা আল্লাহ পাক রেখেছে, দুনিয়াতে আল্লাহ পাক আমার আপনার দিকে তাকায় থাকতেছে। 30 বছর বয়স হয়েছে, আল্লাহকে ডাক দেই নাই, আল্লাহ তাকায় রয়েছে। বয়সটা 40 হয়েছে, তবুও আল্লাহ তাকায় আছে, দেখি আমার বান্দাটা আমি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দেয় কিনা। 60 হয়ে গেছে, 70 হয়ে গেছে, তবুও আল্লাহ পাক তাকায় রয়েছে। ও বান্দা, 30-এ আমাকে ডাক দিলি না, 40-এ ডাক দে, 40-এ ডাক দিলি না আমাকে, 60-এ ডাক দে, 60-এ ডাক দিলে না 70-এ ডাক দে। তবুও যদি আমরা পোড়া কপাল আল্লাহকে না ডাকতে পারি, জাহান্নামের ভিতরে গিয়া যদি হাজার হাজার বার ডাকি, কোনো লাভ হবে না। কারণ এমন ফেরেশতা আল্লাহ পাক আমাকে আপনাকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ পাক নিয়োগ করে দিবে, যে ফেরেশতার ভিতরে কোনো মায়া বলতে কিছুই থাকবে না। ও বাবা, দুনিয়াতে অপরাধ করলে আমরা কতক্ষণ শাস্তি দিতে পারি? একটা মানুষ মৃত্যু হয়ে গেলে তখন আর তাকে শাস্তি দেওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর পরে আর কেউ সেই লাশটাকে মারে না, আঘাত করে না, কাটে না, ছিঁড়ে না শাস্তি দেওয়ার জন্য। বলে সে তো মরে গেছে, আর কি শাস্তি দেয়? কিন্তু বাবা জাহান্নাম, শাস্তির পরে শুধু শাস্তি, শাস্তির পরে শুধু শাস্তি। আল্লাহ পাক বলেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। ও বান্দা, জাহান্নামটা এমন জায়গা, এমন জায়গা যেখানে শাস্তির কারণে তোর কোনো মরণ হবে না, পড়ে যাবি, ছাই হয়ে যাবি, আবার ঠিক দেহ হবে, আবার পড়বে, আবার শাস্তি গ্রহণ করতে হবে। এই জন্য বাবা আল্লাহ পাক আমাকে আপনাকে বলেন, দুনিয়া থেকে তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। এই জন্য দেখেন, দুনিয়ার মাঝে যারা জান্নাতে
হিজরতের সার্টিফিকেট পেয়েছে আল্লাহর নবীর জবানে, তাদের জীবনী ইতিহাস তালাশ করেন, শুধু কান্না আর কান্না। ও বাবা, আমাকে আপনাকে কে বলেছে তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি? কেউ কি বলেছে? এরপরেও আমাদের চোখে কান্না নাই। হযরত আবু বকর সিদ্দিক এমন এক সাহাবী, যিনার জীবন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উৎসর্গ করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতে যাবেন মক্কা ছেড়ে মদিনায়। আল্লাহর নবী হযরত আবু বকরকে বললেন, ও আবু বকর, আল্লাহর হুকুম হয়েছে মদিনা, মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য আমি যেন সাথী হিসাবে আপনাকে নিয়ে যাই। যেদিন থেকে বলেছে হযরত আবু বকর সিদ্দিককে, সেদিন থেকে আর কোনদিন উনি বিছানায় পিঠ লাগায় নাই। এত মহব্বত করেছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেদিন হিজরত করবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজায় আয়েশা টক টক দিলেন। টক টক দিতে দেরি, হযরত আবু বকর দরজা খুলতে দেরি করেন না। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ও আবু বকর, আমি ডাক দিলাম, ডাক দিতে দেরি, আপনি দরজা খুলতে দেরি করলেন না, কারণ কি? হযরত আবু বকর বলেন, ওগো আল্লাহর রাসূল, যেদিন থেকে আপনি আমাকে বলেছেন আপনার হিজরতের সাথী বানাবেন, ওগো আল্লাহর রাসূল, আমি কোনোদিন বিছানায় পিঠ লাগাই নাই। কারণ আমি যদি ঘুমিয়ে থাকি আর আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার দরজায় আয়েশা আমার মতো একটা নগণ্য আবু বকরের জন্য অপেক্ষা করেন, আর কষ্ট হয়। আর যদি আল্লাহ পাক আমি আবু বকরকে জিজ্ঞাসা করে, ও আবু বকর, তোমার দরজায় গিয়া আমার রাসূল কেন তোমার জন্য দাঁড়াইয়া অপেক্ষা করেছে, জবাব দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি জবাব দিব? তাই আপনি বলার পর থেকে গো আল্লাহর রাসূল, আমি কোনদিন বিছানায় পিঠ লাগাই না। শুধু কি তাই বাবা, শুধু কি তাই? না না না, হিজরতের পথে পাহাড়ে উঠবেন আল্লাহর হুকুমে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর থাকতে আপনি কেন উঠবেন? আমি আপনার পালকি হয়ে গেলাম। ওগো আল্লাহর রাসূল, আপনি আমার কাঁধে উঠে যান, আমি আপনাকে কাঁধে বহন করে সেই পাহাড়ে উঠব। গিয়ে দেখতেছেন সাপের গর্ত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাপড় ছিঁড়ে ছিঁড়ে সেই সাপের গর্তগুলা ঢাকলেন। ভয় অন্তরে, যদি সাপ বের হইয়া আমার রাসূলকে আঘাত করে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? একটা গর্ত বাকি ছিল, সেই গর্তটা কাপড়ের কারণে ঘুরতে পারলো না, ঢাকতে পারলো না। তাই হযরত আবু বকর নিজের পা দিয়া সেই গর্তটাকে ডাকছে। আল্লাহর রাসূলকে ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনেক কষ্ট করে হিজরত করেছেন, আপনার এখন আরামের প্রয়োজন। ওগো আল্লাহর রাসূল, আসেন আমার উরুতে আপনার মাথা রাইখা ঘুমান, আপনি একটু রেস্ট করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের উরুতে মাথা রাইখা ঘুমাইলেন। কিন্তু এই গর্তের ভিতরেও যে একটা সাপ,
সেই সাপটাও ছিল আল্লাহর রাসূলের পাগল। সে কি করবে? তার ভিতরে তো বিরহ জ্বালা নবীকে দেখার জন্য। সাপটা বাধ্য হইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে কামড় দিয়া দিলেন। ব্যথা সহ্য করতেছেন, পুরা শরীর কালো হয়ে গেছে। হযরত আবু বকর কান্নাও করে না, হযরত আবু বকর চোখের পানিও ফেলায় না। না জানি আল্লাহর রাসূলের ঘুম ভেঙে যায়, কিন্তু এত আঘাত, এত কষ্ট, চোখের পানি পড়াই গেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকে। আল্লাহর রাসূলের ঘুম ভেঙে গেলেন। বললেন, ও আবু বকর, আপনি কান্না কেন করতেছেন? ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আমার পায়ে একটা সাপ কামড়াইতেছে। পা সরাইছে আর একটা সাপ বের হয়ে আসছে। আল্লাহর রাসূল শাসন করতেছে, ও সাপ, তুই কি জানিস না এটা আমার আবু বকর? সে আমারেও মহব্বত করে, আমি রাসূলও তারে মহব্বত করি। সাপটা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে শুধু আবু বকর মহব্বত করে না গো রাসূল, আমি সাপও আপনাকে মহব্বত করি। কোন এক দরসে শুনেছি আপনি নাকি এই গর্তের ভিতরে এসে তাশরিফ নেবেন। সেই থেকে গো আল্লাহর রাসূল, আমি খায়া না খাইয়া এই গর্তের ভিতরে আপনার জন্য অপেক্ষা করতেছি। গুহার ভিতরে সিদ্দিকের হাপে কামড়াইছে, হাপের বিশ্বে সিদ্দিকের গা কালা হয়ে গেছে। নবীর সাপে হাপের, নবীর সাপে হাপের বিষ কি মাটি হইছিল, এগালো গানে মহান মানুষ তো হাই হাই বেন্নি, এগালো গানে মহান মানুষ তো হাই হাই বেন্নি। বিজ্ঞানী গো মহান গুরু আগুলো বিজি, এগালো গানে মহান মানুষ তো হাই হাই বেন্নি। ও বাবা, সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জবানে নিজের কানে শুনেছে, ও আবু বকর, আপনি জান্নাতি। এরপরেও আবু বকরের জিন্দেগি জাহান্নামের ভয়ে শুধু কান্না আর কান্না। ও বাবা, আমি আর আপনি কে জাহান্নামের ভয়ে যে কাঁদি না? এজন্য আল্লাহ পাক বলেন, ফালইয়াযহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা, বেশি বেশি করে কাঁদো, কম করে হাসো। ও বাবা, জাহান্নামের ভয় আমার আপনার অন্তরে থাকতে হবে। এই জাহান্নাম থেকে যদি নিজেকে বাঁচাইতে পারি, তাহলেই আমি আল্লাহর কাছে সৃষ্টির শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? আর না হয়তো মানুষ হইলাম ঠিক, কিন্তু আল্লাহর কাছে হাইওয়ান জানোয়ারের চাইতেও আমার দাম কিন্তু আল্লাহর কাছে থাকবে না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, হাইওয়ান জানোয়ারের চাইতেও আমি আল্লাহর কাছে নিকৃষ্ট হয়ে যাব যদি আমি আপনি নিজেকে নিজে জাহান্নাম থেকে না বাঁচাইতে পারি। যাই হোক, আল্লাহ পাক এই পর্যন্ত আপনাদেরকে আমি আমার বয়ানে এটাই বুঝাইতে চাইছি, যেন আমরা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে হবে এই চিন্তায় যেন দুনিয়াতে চলি। যদি এই চিন্তাটা থাকে, তাহলে আমাদের কারো নামাজ মিস হবে? বলেন, কেউ আমরা অসৎ খাবো, কেউ হারাম খাবো, কেউ হারাম পথে চলবো না, যদি আমার আপনার জাহান্নাম থেকে বাঁচার চিন্তাটা থাকে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই জাহান্নাম থেকে বাঁচার মতো চিন্তা আল্লাহ দান করুক। সকলে বলুন আমিন। যে কথাগুলো
বললাম আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকেও যেন আমল করার তৌফিক দেন। সকলে বলুন আমিন। ওয়া